ক্লাস 7 আজকে আমরা অনুশীলনী কত করতেছি বলতো 2.2 ধারাবাহিকভাবে অঙ্কগুলো করতেছি। এর মধ্যে আজকে আমরা এই অধ্যায়ের শেষ 3টে ইম্পর্টেন্ট অঙ্ক করব। এই 3টে অঙ্কের মধ্যে ইনশাআল্লাহ তোমরা দুইটা 100% পরীক্ষা মতো কমন পাবা। খেয়াল করে দেখো, আমরা আজকে কত কত করব? 9 করব, 10, তারপর কত 12। এর মধ্যে আমরা 9 নাম্বারটা আগে পড়ি। 9 নাম্বারটার মধ্যে কি বলছে যে 5 টাকায় 8টি লেবু ক্রয় করছো। তুমি 5 টাকা দিয়ে কয়টা লেবু ক্রয় করছো? কয় টাকা দিয়ে? 5 টাকা দিয়ে তুমি 8টা লেবু ক্রয় করছো। আচ্ছা, ভালো কথা। কিন্তু তুমি 5 টাকা দিয়ে কি করছো? 6টা বিক্রি করছো লেবু। বিক্রি করার সময় কয়টা বিক্রি করছো? 6টা। বলো তো তোমার লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। ভেরি গুড। কেন? কারণ তুমি তো লেবু কিনছো 8টা, কিন্তু কাস্টমার কে? তোমার যে কাস্টমার, তুমি দোকানদার, তুমি তাকে দিছো কিন্তু 8টা না, তাকে দিছো কয়টা? 6টা। তো 2টা লেবু তোমার লাভ হয়েছে না? কিন্তু টাকায় বের করতে বলবো আমাদের যে শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তাহলে আমরা অঙ্কটা আগে সমাধান করি। খেয়াল করো, এখানে সমাধান লিখবা যে 8টি লেবুর, কি লিখবা ফার্স্টে? 8টি লেবুর ক্রয় মূল্য। 8টি লেবুর ক্রয় মূল্য কত টাকা স্যার? 5 টাকা। ভেরি গুড। তাহলে 1টি লেবুর ক্রয় মূল্য কত হবে? 5 থাকবে উপরে, 8 নিচে। বুঝতে পারছি আমরা? আবার 8টি লেবুর বিক্রয় মূল্য, এবার কি বের করবা? বিক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। একটু টাকা তো একটাই, টাকা কিন্তু দুটো দেয় নাই। 5 টাকায় তুমি কিনছো 5 টাকা, বিক্রিও করছো 5 টাকা। পার্থক্যটা কোথায়? তুমি কেনার সময় কিনছো নিজেটা নিজে বেশি কিনছো, 8টা নিচ্ছো তুমি দোকানদার কাছ থেকে, কিন্তু তুমি যখন কাস্টমার কাছে বেচতে গেছো তখন 8টা দাও না, তুমি 6টা দিচ্ছো। লাভ করতে হবে না? টাকা কিন্তু এক। তাহলে 1টি লেবুর দাম, সরি এখানে ভুল লিখছিলাম, 6টি হবে। এই যে 6টি, ঠিক আছে? 6টি লেবু তুমি বিক্রি করছো। 6টি লেবুর বিক্রি মূল্য কত? 5 থাকবে উপরে, 6 থাকবে নিচে। এখন তোমরা বলছো আমাকে অঙ্কটা করার আগে যে স্যার অবশ্যই আপনার লাভ হচ্ছে। কেন? আপনি কিনছেন 8টা লেবু, বিক্রি করছেন কয়টা লেবু? 6টা। তাহলে আপনার লাভ হচ্ছে এখানে। তো লাভের সূত্রটা কি বলতো? বিক্রি মূল্য আগে থাকবে। লাভের সূত্রটা কি? তুমি আমি দেখে কিন্তু বলতে পারবো না কে বড় কে ছোট। মনে রাখতে হবে যে বিক্রি মূল্য আগে থাকে লাভের কাছে। তো লাভ হলো কত ভাইয়া? বিক্রয় মূল্য আগে থাকবে বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এমসিকিউতে আসতে পারে কিন্তু, যে লাভের সূত্র কি? টাকা। লসাগু নিয়মটা ভালো করে বোঝো। 6 আর 8 আমরা লসাগু করি। হ্যাঁ, 6 আর 8 আমরা কি করি বলতো? লসাগু এই জায়গায় আমরা করি। 2 দিয়ে ভাগ দাও, 3 দুগুণে 4, দুগুণে 8 তো যায় না, 3 4 12 দুগুণে 24। 6 দিয়ে 24 কে ভাগ দাও। 6 এর নামটা পড়ো। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। কত মিললো? 4 দিয়ে। নাম মনে রাখো তোমরা, 4 দিয়ে মিলছে। 4টা উপরের সাথে গুণ দিবা। কি করছি সময়া? নিচেটা দিয়ে নিচেটাকে ভাগ দিছি, যে ফলাফল পাইলাম উপরের সাথে গুণ করে দিচ্ছি আমরা। 6 দিয়ে 24 কে ভাগ দিলে কত হয়? 4। 4 দিয়ে আমরা 5 কে গুণ দিচ্ছি, 4 5 20। ভেরি গুড। 8 এর নামটা পড়ো 24 পর্যন্ত। 8 ওকে 8, 8 দুগুণে 16, 3 8 24। কত পেলা? এই 3 দিয়ে, হাতের 3 দিয়ে উপরে সংখ্যাটাকে গুণ দিবা। 3 5 3 5, তোমার হাতের যে 3 ওটা দিয়ে উপরে 5টাকে গুণ দিছো। তাহলে কত হলো বলো তো? 20 থেকে 15 চলে গেলে 5, নিচে কত আছে? আচ্ছা, উত্তরটা এখানে শেষ হতো যদি বলতো যে লাভ কত টাকা হয়েছে। কিন্তু আমাদের অ্যান্সার কি জানতে চাইছে বলো তো বাচ্চারা? শতকরা কত লাভ বা ক্ষতি হলো। শতকরা মানে কি? 100। শতকরা মানে কি বলতো? 100। তাহলে লাভ বা ক্ষতি সময় বলতো, আমি আগের ক্লাসগুলো বুঝিয়েছিলাম, লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপর না বিক্রয় মূল্যের উপর? ভেরি গুড, মনে রাখছো তোমরা না? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত ছিল আমাদের? 8/5। আমরা লিখতে পারি না যে 8/5 টাকায় লাভ হয় কত টাকা? 24/5। সুতরাং 1 টাকা লাভ হবে, যা আছে তা লেখো আগে। 8 উপরে চলে যাবে আর 5 নিচে এসে পড়বো। ভগ্নাংশটা কি হিসেবে উল্টাই যাবে, নিচের 8টা জান্নাত উপরে চলে যাবে, উপরের 5টা নিচে এসে পড়বে। আচ্ছা, সুমাইয়া তুমি বলতে 100 কোথা থেকে পাইলা? প্রশ্ন থেকে। প্রশ্ন কো 100 তো নাই। শতকরা। ভেরি গুড, ঠিক আছে। তাহলে যা আছে তাই
এই 100 উপরে চলে যাবে, নিচে যা আছে তাই। কাটাকাটিটা আমরা কিভাবে করবো খেয়াল করো তোমরা সবাই একটু। 5 5 কাটা, 8 দিয়া 24 কে কাটাকাটি করো, কত হবে? 3 8 24, 3 8 24। তাহলে উপরে কত হলো ইয়া? 100। একটু নিচে দেখি, 100 আর নিচে কত হলো? কেউ যদি বলো এটা অ্যান্সার দিব, তারটাও হইব, এখানে পার্সেন্ট দিয়ে দিবা, শেষ। শতকরা যেহেতু বলছে পার্সেন্ট হবে, শতকরা যেহেতু বলছে পার্সেন্ট হবে। কিন্তু তুমি যদি বলো না স্যার আমি বইয়ের মধ্যে উত্তর করতে চাই, এটা তো বইয়ের মধ্যে উত্তরটা নাই, আমি বইয়ের মধ্যে উত্তরটা করতে চাই, তাহলে কিভাবে করবে? একটু হাফ করে নিবা। এই 100 কে 3 দিয়ে ভাগ দিবে, এটা কিন্তু ফরজ না, এটা করতে হবে, ব্যাপারটা তা না, তোমার ইচ্ছা, মন চাইলে করবে, না মন চাইলে নেই, কিন্তু সহজ, কঠিন না। 3 3 10 থেকে 9 চলে গেলে 1, শূন্যের 3 3 10 থেকে 9 চলে গেলে, ঠিক আছে, তাহলে 1 নিচের একটা উপরে চলে যাবে, আর উপরে 3টা নিচে এসে পড়বো। তাহলে এর অ্যান্সারটা আমি ভালো লিখতে পারি না বলতো? 33 সমস্ত পার্সেন্ট অবশ্যই দিবেন। আমি 1 নাম্বার কাটা। সবাই কি বুঝতে পারছো অঙ্কটা? আমাদের প্রথম থেকে আরেকবার বুঝি আমরা অঙ্কটা। দেখো কি বলছে, যে 8টি লেবু আমরা ক্রয় করছিলাম কত টাকা দিয়া? 5 টাকা দিয়া। তাহলে 1টি লেবু 5 থাকবে উপরে, 8 থাকবে নিচে। 6টা লেবু আমরা বিক্রি করছি কত? 5 টাকায় বিক্রি করছি। 1টি লেবু কত বিক্রি করবো? 5 থাকবে উপরে, 6 থাকবে নিচে। তোমাদের লাভ হয়েছে। লাভ হলে বিক্রয় মূল্য আগে থাকে, ক্রয় মূল্য পরে থাকে। লসাগু করো 6 আর লসাগু করলে কত হয়? 24। 6 দিয়ে 24 কে ভাগ দাও 4, 4 5 8 দিয়ে 24 কে ভাগ দাও 3, 3 5 বিয়োগ করো, বুঝতেছো? এই টাকাটা লাভ হয়েছে কার উপর? এই ক্রয় মূল্যের উপর, মনে রাখবা। হ্যাঁ, এত টাকা লাভ হয়, এত টাকা লিখছি, 1 টাকা লাভ হয়, এটা উল্টায় চলে যাবে, নিচের 8 উপরে, উপরে 5 নিচে। তাহলে 100 টাকা কি শতকরা বলছে দেখা, 100 টাকা উপরে চলে যাবে। কাটাকাটিটা খুব ইজি, 5 5 কাটা, 8 দিয়ে 24 কে ভাগ দাও 3 বেরিয়ে, উপরে 100 নিচে 3। সবাই কি বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা, এটা তো হলো, তারপর আমি বাকি অঙ্কটা আবার করাই দিয়েছি। এবার আসো 10 নম্বর অঙ্কটা কি বলছে সবাই দেখো। একটা গাড়ি বিক্রয় মূল্য, গাড়িটির ক্রয় মূল্যের 5 ভাগের 4 অংশ, যেভাবে ব্যাপারটা 5 নিচে 4 উপরে, হ্যাঁ এটাও লেখা যায়, এটাও লেখা যায়, অংশের সমান। তোমার কথাটা বুঝো নাই, আমি বুঝাই দিই। ধরো তুমি একটা গাড়ি ক্রয় করছো 1 টাকা দিয়া, গাড়িটা ক্রয় করছো কত টাকা দিয়া? 1 টাকা। যদিও 1 টাকা গাড়ি পাওয়া যাবে না, খেলনা গাড়ি পাওয়া যাবে না। তো বিক্রয় মূল্য কত? বেচছো কত তুমি? এটা বিক্রি করছো তুমি এই 1 টাকা যেটা ক্রয় করছো ওটা নিয়ে বিক্রি করো নাই তুমি, তুমি একটু বেশি বিক্রি করছো, কত? সেটা এত অংশের বিক্রি করছো, 1 টাকার উপরে এত অংশ। এখন যদি তুমি 50 টাকা গাড়ি ক্রয় করো, তাও তুমি এত অংশ বিক্রি করছো। তুমি যখন 5 লাখ টাকা বিক্রি করো, তাও তুমি এত অংশ বিক্রি করছো, বুঝতে পারছো? 5 লাখ টাকা যদি গাড়ি ক্রয় করো, তাও তুমি বিক্রি করার সময় কি করছো? এত অংশ বিক্রি করছো। এইটাই বলছে এই জায়গায়, যে ক্রয় মূল্য যাই থাকুক তার এত অংশের সমান বিক্রয় মূল্যটা, বুঝতে পারছো? তাহলে আমাদের ক্রয় মূল্যটা জানতে পারলে তো আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে আমরা ফার্স্টে কি করবো? 10 লিখবো, এই অঙ্কটা দেখে কেউ হাসবে না, এটা কিউট অঙ্ক, ছোট অঙ্ক করো, হ্যাঁ। আর এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসবে। সমাধান, ফার্স্টে কি আছে বলতো আমাদের? মনে করি নাকি, মনে করি কি লিখবা? মনে করি ক্রয় মূল্য ধরবা আগে, আর ক্রয় মূল্য জানতে পারলে তো বিক্রয় মূল্য জানতে পারবা। 100 টাকা আমরা ধরলাম, শতকরা বলছে অঙ্কটার মধ্যে। তাহলে সুতরাং বিক্রয় মূল্য কত হবে বাচ্চারা? যেটা ক্রয় করছো তার এত অংশ না, হ্যাঁ। আচ্ছা, 5 দিয়ে 100 কে ভাগ দেওয়া হবে না? 20, 5 20 100। তাহলে এখানে কি হইব বলতো? এখানে 4 দিয়ে আমরা 20 কে গুণ দিব, কত টাকা হইব? 80 টাকা। তাহলে ক্রয় করছো কত টাকা তুমি? 100। আর বিক্রি করছো কত টাকা তুমি? 80 টাকা। বলো তোমার লাভ হয়েছে না লস হয়েছে? আমার লস লিখুন, লিখবা ক্ষতি, বাংলা লিখবা, লস ইংরেজি শব্দ। ক্ষতি কত টাকা ভাইয়া? 100 টাকা তুমি ক্রয় করছো, বিক্রি করছো কত টাকা? 80 টাকা, নাকি? তাহলে কত টাকা লস হলো আমাদের? 20 টাকা। উত্তর 20% দিবা, কারণ যেহেতু শতকরা বলছে, যে বলছে এখন বলতে পারো স্যার শতকরা ধরলে আমরা 100 দিয়ে করি, এই যে 100 দিয়ে আমরা করছি, এই জন্য নতুন করে 100 দিয়ে করতে হয়। কি অঙ্কটা আমরা আগে বুঝি, হ্যাঁ। ধরলাম গাড়িটা আমরা করে করছি কত টাকা? 100 টাকা। সত্যিকারের গাড়ি না, মানে খেলনার গাড়ি। এটা বিক্রি করছি কত? 100 এত অংশ। এটা কোথা থেকে পেয়েছি? হ্যাঁ, যে বলে দিচ্ছে, পরীক্ষা আমাদের এইভাবে দিয়ে দিবি তোমাদের।
অথবা এভাবে দিতে পারে, এভাবে দিতে পারে, আবার বলতে পারি এভাবে। দুইটি একই কথা, ভয় পেবা না কেউ। তাহলে কাটাকাটি করো, 5 দিয়ে 100 ভাগ দাও ক্যালকুলেটরে 20, আমি না 4 20 80, কিনছো 100 টাকা রোজা, বিক্রি করছো 80 টাকা, তাহলে রিয়ানা লস হচ্ছে কত টাকা লস হলো? 20%। হ্যাঁ, মজা লাগছে না? আচ্ছা, এবার আমরা কি করবো বলতো? এবার আমরা লাস্ট যে অঙ্কটা আছে সেটা আমরা সমাধান করবো, 12 নম্বর। এটা তোমাদের সৃজনশীলে আসতে পারে, আর এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসবে। হ্যাঁ, আর এই ছোট ছোট কিউট অঙ্কগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দিয়ে দেবে। সংক্ষিপ্ত প্রশ্ন মার্কস 2। একটা ঘড়ি, ধরো আমার ঘড়িটাই, হ্যাঁ, 625 টাকা আমি বিক্রি করে দিচ্ছি। তা আমি তো দামি ঘড়ি করছি না, আমার ঘড়িটা আমি দামি। 625 টাকা বিক্রি করার পর আমার কি হচ্ছে? 10% ক্ষতি হচ্ছে, লস হয়েছে। ঠিক আছে, বাকিটা কি বলছে আমরা এটা পরে পড়বো, আগে আমরা এক লাইন পড়ি। একটা ঘড়ি 625 টাকা বিক্রি করছো, তাহলে তোমার লস হচ্ছে কত টাকা বলো তো? আগে আমরা মনে করি ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, তাহলে 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কি লিখবা বাচ্চারা? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। কেন বিক্রয় মূল্য লিখবেন স্যার? এই যে বিক্রয় মূল্য বলে দিচ্ছি, পার্সেন্ট মানে কি বলতো? 100 টাকা ধরছো তুমি, ক্ষতি মানে কি যোগ না বিয়োগ? বিয়োগ। কত টাকা ক্ষতি হচ্ছে? 10 টাকা। কত টাকা তুমি বিক্রি করলা? তোমার বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য কত টাকা? তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হইলে ক্রয় মূল্য কত টাকা? আমরা লিখতে পারি না এইভাবে যে বাচ্চারা দেখো, বিক্রয় মূল্য 90 টাকা হলে জান্নাত ক্রয় মূল্য কত ভাইয়া? 100 টাকা। এটা সবাই বুঝছি তো? সহজ তো। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 1 টাকা হলে 100 টাকা উপরে 90 নিচে, রাইট। সুতরাং 625 সুমাইয়া 2 বলতে কোথা থেকে পেয়েছি? প্রশ্নে দেওয়া আছে। তাহলে 100 গুণ এর উপরে চলে যাবে 625টা, ঠিক না? বড় সংখ্যা এর উপরে চলে যায় 90 90। কাটাকাটি করো তো, কিভাবে কাটাকাটি করা যায় দেখো তো। এই শূন্য কাটা, কাটাকাটিটা না করাই বেটার, আমি তোমাদের বোঝানোর জন্য কাটি। তোমরা এটা কাটাকাটি না কইরা মনে মনে কাটাকাটি করবা। ক্যালকুলেটরে 625 আর 10 গুণ দাও, এটা বের হবে। আর নিচে কি থাকবে? শুধু 9। 90 কিভাবে থাকবে? আমি তো শূন্য কাটিয়ে দিচ্ছি, এই শূন্য কাটে না, শুধু 9 থাকবে। ঠিক আছে, এটা কি বের করলা তুমি বলো তো? লাস্টে কি আছে? ক্রয় মূল্য। এটা কি তুমি তাহলে ক্রয় মূল্য বের করছো? কি বের করছো? তুমি আরেকবার খেয়াল করো, তোমার বিক্রয় মূল্য কত টাকা? 90 টাকা। ক্রয় মূল্য কত? 100। আচ্ছা, 1 টাকা হলে 100 টাকার উপরে 90 চলে যাবে নিচে, 625 টাকা হলে উপরে চলে যাবো, শূন্য শূন্য কাটা, 10 দিয়ে গুণ দাও, 9 দিয়ে ভাগ দাও, ঠিক না? তো এখন এটা তুমি কি বের করলা? তুমি বইটার ক্রয় মূল্য বের করছো। কি বের করছো? আচ্ছা, আগেবার কিভাবে লিখছিলে? বিক্রয় মূল্য লিখছিলে না? এবার তুমি কি লিখবা বলো তো? হ্যাঁ, রাইট, মনে থাকবে। ক্রয় মূল্য কত টাকা? আচ্ছা, একটু বাকি আছে, নিচে লাইনটা খেয়াল করো। এবার আসো নিচে কি বলছে, যে লাইনটা আমরা ভাব রাখছিলাম, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। এবার লাভ, তার মানে কি ভাই না সাইফা? 10% কি লিখবা? 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে পার্সেন্ট মানে কি বলতো? 100। 10 টাকা লাভ হয়েছে, তো কত? ঠিক আছে তো? বিক্রয় মূল্য এবার কত পাইছো তুমি? 110। আর ক্রয় মূল্য কত? 100। এবার আমরা কি লিখবো বলতো? আগের বার কি লিখছিলাম আমরা? বিক্রয় মূল্য লিখছিলাম, কিন্তু এবার আমরা কি লিখবো? ক্রয় মূল্য আগে লিখবো, মনে থাকবে? প্রথমবার বিক্রয় মূল্য কেন আগে লিখছি? কারণ বিক্রয় মূল্য উদ্দীপক কি ছিল? একবার বিক্রয় মূল্য লেখা ফেলেছি, এবার আর বিক্রয় মূল্য লিখবো না, উল্টাটা লিখবো আমরা, মনে থাকবে? তাহলে কিন্তু পেজ খেয়ে যাবো। এটা বলো, ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য কত? 100। আর 110 তো তোমার বিক্রয় মূল্য। ঠিক আছে, মনোযোগ না দিলে কিন্তু এই পেজ খেয়ে যাবে তুমি। ক্রয় মূল্য তো ফিক্সড 100 টাকা, ক্রয় মূল্য বাড়ে কিভাবে? গড়িতে পরে করেই ফেলাইছি আমি, ঠিক আছে না? এখন আমার 10% লাভ করে বিক্রি করতে হবে, তাহলে বিক্রি করতে হবে কত আমাদের? এটা বিক্রয় মূল্য, দেখছো?
এটা কোনটা বলো তো? বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত বলো তো বাচ্চারা? 110 উপরে থাকবে, 100 নিচে। গুড। সুতরাং ক্রয় মূল্য, এই দেখো তুমি ক্রয় মূল্য বের করে রাখছো। তুমি যে উত্তরটা বের করছো এটা লেখো। নিচে 9 হলে, এই ক্ষেত্রে উল্টো হবে না, কারণ এটা তো বড় সংখ্যা, এটা যা আছে তাই থাকবে। 110 নিচে 100, উপরে কি আছে ভাইয়া? 6250, উপরে চলে যাবে। নিচে কি আছে? 9, নিচে এসে পড়ে। উপরটা উপরে, নিচে নিচে, এটা বড় সংখ্যা না, এই জন্য এটা যা আছে তাই থাকে, উল্টায় না। তাহলে আমরা কাটাকাটি করি। কাটাকাটিটা খুব ইজি, দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য কাটা, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটা। যদি কাটাকাটি নিয়ম নাই, আমি বোঝানোর জন্য কাটতেছি, কারণ আমরা তো কাটাকাটি করবো না, এটা আমরা মনে মনে কাটাকাটি করবো। তাহলে উপরে কি থাকে বাচ্চারা বলো তো? নিচে কি থাকে আগে বলো? 9, নিচে কি থাকে? আর উপরে কি থাকে? 11 আর হচ্ছে 625। 11 আর 625 ক্যালকুলেটর গুণ দাও তো, দেখো তো কত বের হয়। যেটা বের হবো ওইটা আমাদের অ্যান্সার। ঠিক আছে? 6875। সবাই কি বুঝতে পারছো জিনিসটা? তাহলে আমরা অঙ্কটা আগের প্রথম থেকে বুঝি যে ক্রয় মূল্য কত? 100 টাকা ধরলাম, 10% ক্ষতিতে কত হইব? 90 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, বিক্রয় মূল্য আগে কেন লিখলাম? কারণ আমাদের অঙ্কের মধ্যে বিক্রয় আগে আছে, এটা মনে রাখবে তোমরা। যেখানে ক্রয় থাকতো আমরা আগে ক্রয় মূল্য লিখতাম। বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, ক্রয় মূল্য কত? 100। 1 টাকা হলে এত টাকা, 625 টাকা হলে এত টাকা। কাটাকাটি করে এটা বের করলাম। আরেকটা কি বলছে জানা? 10% লাভ হবে। 10% লাভে বিক্রয় মূল্য কত হইব? দামটা বেড়ে যাবো গা। এটা কি বিক্রয় মূল্য না? আর এটা কি বলতো? ক্রয় মূল্য। এবার আমরা ক্রয় মূল্য আগে লিখি, কারণ আগেবার তো বিক্রয় মূল্য আগে লিখছি, এবার তাহলে উল্টাটা লিখবো আমরা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 110 টাকা। 1 টাকা হলে এটা থাকবে উপরে, এটা থাকবো। এটা কোথা থেকে পাইছি? ওই যে তুমি বের করে রাখছো। মনে রাখবে এই ক্ষেত্রে উল্টাবে না, বড় সংখ্যা তো উল্টাবে না, যা আছে তা। নিচে 9 এর 9, কাটাকাটি করো 2 শূন্য, এখানে উপর থেকে 2 শূন্য কাটা। 11 দিয়ে এটাকে গুণ দাও, 9 এর 9। নাও তোলো অঙ্কটা, হ্যাঁ।